নমস্কার বন্ধুরা, আজ 11ই জুন মঙ্গলবার। আজকের আবহাওয়ার খবর নিয়ে চলে এলাম এবং একটি ভালো খবর একটি খারাপ খবর নিয়ে আজকে চলে এলাম। এই মুহূর্তে মহাকাশ চিত্র বলছে যে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই, তবে কিছুটা উত্তর মধ্য বঙ্গোপসাগরে একটু মেঘের সৃষ্টি জমায়েত হয়েছে এবং তার জেরে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু সেটি হচ্ছে কোথায়? সাগরে। একটু যদি আমি দেখাতে পারি, এইটা শুরু হয়েছে, এটা 6টার থেকে শুরু হয়েছে আর বিস্তার করে প্রায় সিতুয়ে বন্দরের কাছাকাছি একটুখানি মেঘের জমায়েত এবং সেখানে বৃষ্টিপাতের ধারা কিন্তু চলছে। এইবার যে দুটি খারাপ খবর রয়েছে তার মধ্যে একটি খারাপ খবর, দুটি খারাপ না, একটি খারাপ খবর একটি ভালো খবর। একটি খারাপ খবরের মধ্যে রয়েছে যে আগামী দিন আইএমডি একটি নিউজ জারি করেছে যে মৌসুমি বায়ুর দুর্বলতার কারণে খুব দেরিতে বর্ষা প্রবেশ করবে দক্ষিণবঙ্গে। এবং আরও একটি ভালো খবর হচ্ছে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি এবং বর্ষার প্রবেশ হয়ে গেছে। তার কারণেও আসবো যে কেন হচ্ছে বৃষ্টিপাত। আজ দুপুরের দিকে মধ্য বাংলাদেশে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বিকেলবেলা এটি একটু ইন্টেন্সিটিফাই করবে এবং বৃষ্টিপাতটা একটু বাড়বে। যাই হোক, তাহলে মধ্য বাংলাদেশ থেকে সেই বৃষ্টিপাতটা একটু ইন্টেন্সিটিফাই করে উত্তর পূর্ব বাংলাদেশের দিকে সরে যাবে, অর্থাৎ শিলচরের দিকে, সিলেটের দিকে, সেখানে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রাত যেতে যেতে সেখান থেকে বৃষ্টিপাত সরে যাবে। আগামী দিন ভোরবেলা উত্তর বাংলাদেশের দিকে একটু ভারী বৃষ্টি রয়েছে, কিন্তু আমাদের যে দক্ষিণবঙ্গে আছে সেখানে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তাহলে উত্তরবঙ্গে তো ভালো বৃষ্টিপাত পাচ্ছে, উত্তর পূর্ব বাংলাদেশেও ভালো বৃষ্টিপাত পাচ্ছে, কিন্তু দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এইবারে আগামী 3 দিন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার সেখানে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 3 দিন। উত্তর পূর্ব ভারত যেমন আসামেও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে, উত্তর পূর্ব বাংলাদেশেও ভারী বৃষ্টি রয়েছে, বিশেষ করে শিলিগুড়িতে একটু হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। বাকি উত্তরবঙ্গের বাকি যে জায়গাগুলো আছে, আলিপুরদুয়ার, কোচবিহার, সেখানে ভারী বৃষ্টিটা পাচ্ছে। যাই হোক, আমাদের সিলেট শিলচরেও, বাংলাদেশের সিলেট শিলচরেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি রয়েছে আগামী 3 দিনেও। দার্জিলিংও বৃষ্টিপাত পাচ্ছে। আগামী 5 দিনে একটু বৃষ্টিটা বাড়বে, বেড়ে একটু বাংলাদেশের মধ্য বাংলাদেশে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু বৃষ্টিপাতটা সিলেটের দিকে একটু ইন্টেন্সিটিফাই করবে। যেভাবে জানলাম, আমি যেগুলো বললাম যে যত আমরা উপরে উঠব তত গাছপালার সংখ্যা বাড়বে, তত বৃষ্টিপাত হবে। এই যে এত গরম, এই গরমের কারণ হচ্ছে আমরাই। এক এক দিন এক এক রকম গাছ কাটা হচ্ছে, শহরে ঘরবাড়ি তৈরি হচ্ছে, যার জন্য মৌসুমি বায়ু এতটাই দুর্বল হয়ে গেছে যে বর্ষা আর প্রবেশ করতে পারছে না। এর জন্য দায়ী আমরা, আর কেউ না। আগামী 10 দিন বৃষ্টিপাত পাচ্ছে আলিপুরদুয়ার, বিশেষ করে 900 থেকে 1000 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা আলিপুরদুয়ারে। এবং আমি যেটা বললাম, উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করে গেছে। তার কারণ ওই একটাই কারণ, উত্তরবঙ্গের যে জায়গাগুলি আছে সেখানে গাছপালায় পরিপূর্ণ, পাহাড়ি অঞ্চল, সেখানে ওই একটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস থাকে যার জন্য বৃষ্টিপাতটা হয়। এবং যার জন্য আমাদের এই কলকাতা শহর জুড়ে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসগুলোর প্রভাব পড়ছে না, যার জন্য গরম বেড়ে যাচ্ছে। একবার দেখুন পশ্চিমের জেলাগুলির কী খবর, বাঁকুড়া 44 ডিগ্রি। ভেবে নিন, তাহলে পশ্চিমের জেলাগুলিতে কেন বৃষ্টিপাত নেই? তাহলে গরম সেখানে কেন? তার কারণ ঝাড়খণ্ডের দিকে যে গরমের ঝাপটাটা আছে সেটা পাচ্ছে। পুরুলিয়া 42, সিউড়ি 40, দুমকা 41, নলহাটি 39, ধুলিয়া 37, কোড্ডা 39, মালদা 37। উত্তরের দিকে যেতে যেতে কিন্তু তাপমাত্রাটা অনেকটা নেমে যাচ্ছে। যেমন শিলিগুড়ি 30 আজকে বৃষ্টিপাত আছে, জলপাইগুড়ি 31 বৃষ্টিপাত হচ্ছে, ধূপগুড়ি 30, আলিপুরদুয়ার 31, কোচবিহার 31, সেখানে তাপমাত্রা কাটা 31-32। কিন্তু আমাদের এই কলকাতার এখানে
প্রায় 36-37-এর কাছাকাছি তাপমাত্রা, আর প্রবল গরম, ভ্যাপসা গরম জলীয় বাষ্পের জন্য। আচ্ছা, দীঘা কাতির দিকেও আসি, 32-33 উপকূলের জেলা। উপকূলের জেলাগুলিতে আমরা জানি যে তাপমাত্রা সেমন একটা বিরাজ করে না, কিন্তু ভ্যাপসা গরমটা থাকে। বাংলাদেশের দিকে আসবো, যশোর 36, গোপীনাথপুর 36, শিবচর 35, মদিরাপুর 35, রামপুর 34, কুমিল্লা 34, তারপরে ফরিদগঞ্জ 34, মতিরহাট 33, ঢাকা 33, কাপাসিয়া 32, ময়মনসিংহ 31, বগুড়া 34, সিংড়া 37, বাবা, রাজশাহী 37। তার কারণ পশ্চিমবঙ্গের যে লাগোয়া জেলাগুলি আছে বাংলাদেশের, সেখানে একটু গরমের তাপমাত্রা একটু বাড়বে এবং তাপদাহ বাড়বে। এই হচ্ছে আবহাওয়ার খবর। উত্তর বাংলাদেশের তাপমাত্রা তাই প্রায় 32-33-এর কাছাকাছি। অর্থাৎ আজকের এই সারাদিনের খবর এটা জানা গেল যে দক্ষিণবঙ্গের একাধিক জেলা এবং দক্ষিণবঙ্গের যে উপকূল জেলাগুলি আছে বাংলাদেশের, সেখানে হিট ওয়েভ। এক সেকেন্ড, আমি একটুখানি যদি মার্ক করে দেখাতে পারি তাহলে আপনাদের সুবিধা হবে। যেই জায়গাটা মার্ক করব সেই জায়গাটা হিট ওয়েভের সতর্কতা জারি হয়ে গেছে অলরেডি। অর্থাৎ এই পশ্চিমের জেলা থেকে শুরু করে কলকাতা জুড়ে বাংলাদেশ লাগোয়া হয়ে গরমের একটি সতর্কতা জারি হয়েছে এবং গরম আরও বাড়বে, তাপদাহ আরও বাড়বে। যেভাবে যেই পরিস্থিতিটা এই রাজ্য জুড়ে চলছে, এই পরিস্থিতিটা যত দিন যাবে আরও ভয়ঙ্কর হবে। তাই এখনও বলছি, গাছ লাগান, প্রাণ বাঁচান। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসের মধ্যে আমাদের যে ইন্ডেক্স সাইকেল আছে সেটা অনেকটা ফ্যাক্টর করে। যাই হোক, ভেবেছিলাম আমরা যেটা দেখেছিলাম যে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, ঘূর্ণিঝড় তো দূরে থাকুক, নিম্নচাপও আসবে না এমনটা আশা করা যাচ্ছে। নিম্নচাপেরও কোনো রকম সম্ভাবনা নেই। তার কারণ আইএমডি আগের দিন বললো যেটা, যে আমাদের বঙ্গোপসাগরে মৌসুমী বায়ুর দুর্বলতা এবং সেই দুর্বলতার জন্য ভ্যাপসা গরম এবং বৃষ্টিপাত নেই। তাহলে এই ছিল আজকের সারাদিনের আবহাওয়ার খবর। আবহাওয়ার খবর জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।